বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআন খতম করে বাবা ও শ্বশুরের নামে হাদিয়া দেওয়া, মানে ওই সওয়াবটা হাদিয়া করে দেওয়া কি বাবা বা শ্বশুরের নামে, এমন কাজ কি জায়েজ আছে? ভাই আসলে কোরআন ও হাদিসের আলোকে কোরআন যে পড়ে তার নেকি হয়, কোরআন যে পাঠ করবে তার সওয়াব হবে, কিন্তু কোরআন পড়ে এই সওয়াবটা আমি কাউকে হাদিয়া করব, কাউকে দেব, এমন কোনো কথা শরীয়তে নেই, এমন কোনো জিনিস শরীয়তে নেই। আর যারা এরকম করে, মানে হাদিয়া দেওয়ার জন্য কোরআন খতম করে বা যারা করায়, যে করে সেও পাপী, যারা করায় তারাও পাপী, কারণ কাজটা বিদাত কাজটা বিদাত। অতএব এই নিয়তে যে খতম করতে আসে সেও গুনাহগার হবে, আর যারা করায় তারাও গুনাহগার হবে। কোরআন খতম করিয়ে কোনো সওয়াব কাউকে হাদিয়া দেওয়া যাবে না। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, তাদের জন্য সাধারণ সাদকা, দোয়া, খায়ের ইত্যাদি এগুলি কাজে আসবে, কিন্তু কোরআন খতম করানো আর কিছু করানো ইত্যাদি এগুলো বিদাতীয় কাজ। যে করে তারও গুনাহ, যারা করাবে তাদেরও গুনাহ হবে। এমন কাজের কোনো অনুমতি শরীয়তে নেই।